হাই বন্ধু, আমি অপূর্ব। আজকে কথা হবে একটা বন্ধুকে নিয়ে, ছোটোবেলার বন্ধু। তাকে নিয়ে কথা বলবো, তার কাণ্ড কারখানা নিয়ে কথা বলা হবে। বিষয়টা হলো যে আমি তখন ক্লাস 5-6-এ পড়তাম। সেই সময় একদিন বাড়িতে ডিম ভাত এনে দিচ্ছিল। ডিম ভাত আমি ভালোবাসি, ওই জন্য আমার জন্য 2টা করে ডিম রাখে। তো বিষয়টা হলো যে আমি সেদিন সকালে খাওয়া দাওয়া করে চলে গেছি। তো মাকে বললাম দুপুরবেলা রেখে দিও, আমি আমি এসে তারপরে খাওয়া দাওয়া করবো। সেই ঘটনাটা হয়তো বাইরে আমি একটু জোরে জোরে বলছিলাম মাকে, ডিম কিন্তু আমার জন্য রেখে দিও, কেউ খাওয়া দাওয়া করো না। তারপরে সে কথাটা আমার একটা বন্ধু শুনতে পেরেছিল। সে ছোটো, সেম বয়সী, আমার থেকে আরও এক এক বছর ছোটো বড় হবে। তো সে শুনতে পেরেছিল। শুনতে পারার পরে সে কী করেছে, সে প্ল্যান করেছে। ব্যাপারটা হলো যে সে প্ল্যান করেছে সে ডিমটা খাবে, চুরি করে হোক যেভাবে করে হোক খাবে। সে আবার একটু মানে খাওয়া দাওয়ার দিকে এক্সপার্ট। তো বিষয়টা হলো যে তখন আমি স্কুল থেকে আসলাম। স্কুলে সেদিনকে আবার ভালোই মাংস মাংস হয়তো কিছু দিয়েছিল। আমি সেদিনকে আবার স্কুল থেকে খেয়ে এসেছি। মাকে বললাম যে মা, আমি এখন খাবো না, ডিমটা রেখে দাও, আমি রাত্রেবেলা খেয়ে নেবো। তখন সে বুঝতে পেরেছে যে আমি ডিমটা খাবো না, শুনতে পারছে, জানতে পারলো, কোনোভাবে হয়তো জানতে পেরেছে। তারপরে জানাটানোর পরে সে একটা প্ল্যান করলো কি, আমাদের বাড়ির সামনের দিকে গেটের দোয়া ছিল। আর মা আমি তো বাড়ি চলে গেলাম, হাত পা ধুয়ে সব বাড়ি চলে গেলাম। আর ওই কী করছিল, তার আগেই দুপুর দিকে এসে কোন দিক দিয়ে বা আসছে জানি না, এসে নিয়ে আমাদের উঠানের মাঝখানে একটা বড় জবা ফুল গাছ ছিল, ঝাপড়া। জবা ফুল গাছে যদি টিকের দিকে ওঠে, উপর দিকে ওঠে, তাহলে ওই চারিদিকের ডালপালাতে বোঝা যাবে না যে কেউ আছে কি না, মানে অনেকটা ঝাপড়া ছিল, বুঝতে পারছো। তো সে ওই গাছে চুপচাপ বসেছিল। কতক্ষণ যে বসেছিল তা জানি না, সে বসেছিল। তারপরে আমি হাত পা ধুয়ে টুয়ে খেলার জন্য বাড়ি চলে গেলাম। মা, আমাদের বাড়ির সামনে একটা দোকান ছিল, মুদিখানা দোকান, সেখানে মা দোকানের সামনে বসেছিল। আর সবাই লোকজন ছিল, গল্প টল্প করছিল, কাকিরাকি সবাই ছিল। তো পাড়াপ্রতিবেশী কাকিরাকি সবাই ছিল, গল্প টল্প করছিল। তো মা ওখানে ছিল, বাবা তো কাজে চলে গিয়েছিল, আমি এবার খেলতে গেলাম। আর তখন আমাদের রান্নাঘরটা সেমন ছিল না, মোটামুটি ছিল। তো রান্নাঘরে রান্নাবাড়ি করে টোরে মা সেগল দিয়ে, না সেগল না সরি, তালা দিয়ে রেখে দিয়েছে। তাদের রাখার পরে, কারণ তাদের রাখে কি জন্য, দুবেলা যদি কুকুর টুকুর আসে, বিড়াল আসে, যদি মুখ টুক দেয় খাওয়া দাওয়া, তাই জন্য তালা দিয়ে রেখেছে। তারপরে বাড়ি ফাঁকা, কেউ নেই, সবাই রাস্তায়, আমিও রাস্তায়। তখন সেই বন্ধুরা কী করেছে, গাছ থেকে নেমেছে, চুপচাপ নেমেছে। নেমে টেমে হলো রান্নাঘরে ঢুকবে, এখন তো ঢুকতে পারছে না, কীভাবে ঢুকবে। তখন সে কী করেছে, রান্নাঘরের দরজাটা মাঝখানে ছেগল দেওয়া, তালা দেওয়া আছে, তো নিচ থেকে চারি দিয়ে ফাঁকা করে ভেতরে ঢুকে পড়েছে। ঢুকে ডিম টিম নিয়ে সে পলান্টু। তারপরে আমরা তো কিছু জানি না, কোনো শব্দ মতো পাইনি, জানি না। তারপরে সে আবার ওদিক দিয়ে ঘুরে আমাদের বাড়ির সামনে খেতে খেতে আসছে। হয়তো তার মা তখন ওখানে বসেছিল। তার মা বলছে যে, কিরে তুই ডিম পালি কোথায়, আমার তো বাড়িতে ডিম রাঁধিনি। ওই তো আমি ওই দোকান থেকে কিনে নিলাম। তখন আমার সন্দেহ হলো, কারণ ওই হলো পেটুদার, খেতে খুব ভালোবাসে। আর ওর কাছে যদি ভালো মন্দ হয়, ও চুরি করে নিয়েও খেতে পারে, রিস্ক নেই, ওকে নিয়ে মারাত্মক ভয়। তখন আমি ওখানেই খেলছিলাম, তখন আমি শুনতে পারলাম। তারপরে ওর মা বলছে, তুই কোন থেকে ডিম আনলি, হ্যান ত্যান, কার বাড়ি থেকে আনলি, এরকম করে ওকে মন মতো বোকা দিচ্ছে। তারপরে আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে তালা খুলে দেখি কি, হ্যাঁ ঠিকই, যেটা সন্দেহ করেছিলাম সেটাই। দেখি যে ডিমটা আমি রেখেছিলাম রাত্রে খাওয়ার জন্য, সেটা নেই, সেটা ওই গায়েব করে দিয়েছে। তো বিষয়টা হলো, ছোটোবেলায় অনেক কীর্তি হয়, কিন্তু এটা আমার মেমোরিয়াল কীর্তি। সে তখন 5-6-এ পড়তাম হয়তো, সেই সময়কার ঘটনা এখনও মনে আছে। কারণ সেই ডিম চুরি ঘটনাটা কোনোদিন বলতে পারবো না। তার মধ্যে কি বলবো, তো ভালো খেয়েছে, খেলো, আর কিছু বললাম না, বললাম তাহলে খা, এই ভালোভাবে খা বলেই খেতি। তো খেতে বাইরে হয়ে গেলো, ওর মা তো তাকে বকা টকা দিল, হ্যান ত্যান। তারপরে আমি আসলাম, যে আমি করলাম যে না, তারপর থেকে আমি বুঝতে পারলাম যে না, যখনকার খাবার তখনই খেতে হয়। বিষয়টা হলো, যারা যারা তাকে চিনতে পেরেছো ভালো, তাদেরকে অনুরোধ করে বলছি, তার নামটা কমেন্টে লেখো না। আর সেই ছোটোবেলায় একটু পাজি ছিল, এখন সে ভালো হয়ে গেছে, এখন ওরকম নেই, ওরকম তার অভ্যাসটা নেই, এখন ভালো হয়ে গেছে। তো যাই হোক, এটা এন্টারটেনমেন্টের জন্য গল্পটা আমি বললাম, অনেক পুরনো ঘটনা ছিল। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো টাটা, বাই বাই।